আজকে আমরা আলোচনা করব 2015 এইচএসসির কুমিল্লা বোর্ডের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের আরেকটা সৃজনশীল কোয়েশ্চেন। তো সৃজনশীল কোয়েশ্চেনটা একটু দেখি যে একটা নদী দেয়া আছে, নদীর প্রস্থ হচ্ছে 36 মিটার, এই স্রোতের ব্যাগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, ভি অফ আর মানে রিভার ভ্যালোসিটি অফ রিভার মানে নদীর ব্যাগ, মানে নদীর ব্যাগ বলতে এখানে বোঝানো হচ্ছে যে স্রোতের ব্যাগ, নদীর স্রোতের ব্যাগ। তারপরে স্রোতের ব্যাগের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে বোট, ভ্যালোসিটি অফ বোট মানে নৌকার ব্যাগ 10 মিটার পার সেকেন্ড। তো এমন অবস্থায় রওনা দেয়, ঠিক এর অপোজিট বিন্দু হচ্ছে বি, আর সি হচ্ছে যে রওনা দিয়ে ওইখানে পৌঁছলো। তো এখন আমাদের সৃজনশীল কোয়েশ্চেনটা কি বলতেছে যে দেখো, 1 নম্বর কোয়েশ্চেনে বলতেছে কার্ল কি, 2 নম্বর কোয়েশ্চেনে বলতেছে কোনো বস্তুর বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়, এটা ব্যাখ্যা করতে হবে। তারপরে গ নাম্বার কোয়েশ্চেন বলতেছে যে বিসি অংশে অতিক্রান্ত দূরত্ব কত। ঘ নাম্বার কোয়েশ্চেনটা কি বলতেছে, এ বিন্দু থেকে রওনা দিয়ে ঠিক বিপরীত বিন্দুতে যাওয়ার জন্য মাঝির কি ব্যবস্থা নেওয়া উচিত। এটা কুমিল্লা বোর্ড 2015 সালের এইচএসসি পরীক্ষায় আসছে। তো আমরা এখন সিরিয়ালি সবগুলো কোয়েশ্চেন সলভ করব। তো প্রথমে কোয়েশ্চেনটা হচ্ছে জ্ঞানমূলক কোয়েশ্চেন, কার্ল কি। তোমরা এটা বই থেকে খুব সুন্দর করে সংজ্ঞাটা পড়ে নিব, ওইখানে খুব ভালোভাবে ডেফিনেশনটা ক্লিয়ারভাবে দেওয়া আছে। আমি তো সংক্ষেপে বলবো, বাট এর থেকে হচ্ছে বই থেকে পড়াই বেটার, যেহেতু একদম স্পেসিফিক ডেফিনেশন এখানে জানতে চাইছে, কোনো ব্যাখ্যামূলক হলে অবশ্যই বলা দরকার। তো খ নাম্বার কোয়েশ্চেনটা আমাদের হচ্ছে যে কোনো বস্তুর বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়। তো প্রথমত পথ কেমন, পথ হচ্ছে বৃত্তাকার। আমরা একটু দেখি বৃত্তাকার পথ, তার মানে এই বৃত্তাকার পথে একটা কেন্দ্র থাকবে। ধরো কোনো একটা বস্তু বৃত্তাকার পথে একই ব্যাগে ঘুরতেছে, একই ব্যাগে হইতে হলে একই ব্যাগ মানে এটা হইতে হবে কি, একটা তল হইতে হবে। কি তল? সমতল। সমতল মানে হচ্ছে কি আনুভূমিক তল। আনুভূমিক তল, চিন্তা করো যে এই তলটা হচ্ছে ঠিক এভাবে, ঠিক আছে, এভাবে উলম্বভাবে না, উলম্বভাবে সমবেগও না সমদ্রুতিও সম্ভব না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই আনুভূমিক তল। তো এখন বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়, তো বলতেছে ব্যাগটা কি হবে, সমবেগ। তো এখন দেখো সমবেগের ডেফিনেশন কি বলতেছে, সব সময় ব্যাগ সেম। এরপরে আরেকটা কি থাকবে, দিক একই থাকবে, দিক একই। আরেকটা কন্ডিশন হচ্ছে যে মান সেম থাকবে, মানও সেম থাকবে। ঠিক আছে, যে সবসময় ব্যাগটা সেম থাকবে, মান সেম থাকবে, দিক সেম থাকবে। তাহলে দেখো এখান থেকে আমরা আগে সমবেগের উদাহরণ দেই। দেখো খ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার, সমবেগের উদাহরণ কি, যে ধরো ব্যাগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন হবে না, ওইটাই হচ্ছে সমবেগ। তারপরে সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন হলে কি, ত্বরণ। তার মানে সমবেগের মানে হচ্ছে সময়ের সাথে সাথে ব্যাগের কি হবে না, পরিবর্তন হবে না। দেখো আমরা যদি লিখি ত্বরণ ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, ঠিক আছে। তো আমি বলতেছি দেখো টি ইকুয়াল 0 সেকেন্ডে ব্যাগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে ব্যাগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তার মানে সময় পরিবর্তন হচ্ছে, ব্যাগের পরিবর্তন হচ্ছে না। ব্যাগের পরিবর্তন না হওয়ার মানে ব্যাগের ডিফারেন্স কি, শূন্য। তো এখানে আমরা কি দেখতেছি, ব্যাগের ডিফারেন্স 0 ডিভাইডেড বাই টি কত, 2 সেকেন্ড, তার মানে 0। মানে সমবেগের ক্ষেত্রে ত্বরণ কি, শূন্য। এটাই আমরা এখানে দেখতেছি। এখন সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য কি এখন হইতে পারে, এটা সমবেগের ক্ষেত্রে কি দিকও সেম হইতে হবে, মানও সমান হইতে হবে। একটাই যদি চেঞ্জ হয়ে যায় তখন আর সমবেগ থাকবে না, লাইক যে একটা চেঞ্জ দিক ভিন্ন, তখন কিন্তু আর সে সমবেগ থাকবে না। তো এখন আমরা দেখি বৃত্তাকার পথে বস্তুর দিক কোন দিকে থাকে, ত্বরণের দিক কোন দিকে থাকে, বলের দিক মানে বলের দিক আর ত্বরণের দিক তো অবশ্যই সেম থাকবে, ব্যাগের দিক কোন দিকে থাকে ওই জিনিসগুলো আমরা একটু দেখি। ধরো যে বৃত্তাকার পথে এভাবে ঘুরতেছে, আমরা এই একটা মার্বেল বা একটা চরকি লাগায়া হচ্ছে যে এভাবে ঘুরাইতেছে উলম্বভাবে, ঠিক এরকম এভাবে ঘুরাচ্ছে, ঠিক আছে, এই পথে ঘুরতেছে। তো এখন দেখো যে এটার যদি আমরা আপার ভিউ দেখি, উপর থেকে যদি দেখি আপার ভিউ, ধরো এই হচ্ছে আপার ভিউ দেখতেছি, তাহলে কি হবে দেখো এখান থেকে যে এই বরাবর গতি,
এটা হচ্ছে গতির দিক আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা আরো স্পেসিফিকলি আমরা দেখো কেন্দ্রের দিকে বস্তু থাকতেছে, কেন্দ্রের দিকে যেটা থাকতেছে কি ত্বরণ, ত্বরণের দিক হবে কেন্দ্রমুখী। তো এই ত্বরণকে কি বলে, এই ত্বরণকে হচ্ছে যে কেন্দ্রমুখী ত্বরণ বলা হয়। এই ত্বরণের কারণে, ত্বরণের দিক কেন্দ্রের দিকে থাকার কারণে বস্তুটাকে বৃত্তাকার পথে ঘুরতেছে, এই ত্বরণ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এবং এই ত্বরণের কারণে যে বল অনুভূত হয় ওইটা কি কেন্দ্রমুখী বল। এখন দেখো এখানে এইটা তাহলে কি, এটা হচ্ছে যে ব্যাগের দিক, ব্যাগের দিক। এখন এটা আসলে ব্যাগ কিনা ওইটাই হচ্ছে আমার দেখার বিষয়। দেখো এ পয়েন্টে ব্যাগের দিক হচ্ছে এদিকে, ঠিক এ পয়েন্টে ব্যাগের দিক কি এদিকে। দেখো মান সমান, কিন্তু দিক কি, দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে লিখি যে এ ভেক্টর ইকুয়াল টু কি লেখা যাবে, যে ডেল ভি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি। এখন দেখো ডেল ভি ভেক্টর, এখানে ধরো এটা হচ্ছে যে আমরা এখানে ধরি এটা হচ্ছে যে এই বরাবর ধরে নিলাম, যে ধরো এক্স অক্ষ বরাবর, আর এটা কি ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এখানে লিখতে পারি কি ভি আই ক্যাপ মাইনাস ভি বা প্লাস ভি জে ক্যাপ, প্লাস অক্ষ বরাবর আছে মাইনাস অক্ষ বরাবর আছে। তো এখন উপরের অংশটা কি জিরো হয়েছে, জিরো কিন্তু হয় নাই। একটু চিন্তা করে দেখো এখানে, যে আমি মুছে আবার আঁকি, ধরলাম ভি2, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু, আর এটা হচ্ছে ফাইনাল ভি1, তাদের মান সমান। তাহলে দেখো এখন এ সমান কি হচ্ছে, ডেল ভি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি ভেক্টর। তাহলে এখন দেখো এখানে টি2 মাইনাস টি1 দিলাম। এখন এখানে কি হইতেছে, বেগের পরিবর্তন দরকার। এখানে আছে প্লাস এক্স অক্ষ বরাবর, আর এখানে আছে কি প্লাস ওয়াই অক্ষ বরাবর। তো এই ভেক্টরকে আমরা কি লিখবো, ভি1 কে তো লিখতে পারি ভি1 আই ক্যাপ, আর এখানে কি ভি2 কে লিখতে পারি কি ভি2 জে ক্যাপ। এখন পরিবর্তন চাইছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ভি2 জে ক্যাপ মাইনাস ভি1 আই ক্যাপ। তো এখন দেখো উপরে কি হয়েছে, এখন আমরা যদি এর মান বের করতে যাই তাহলে কি হচ্ছে, ডেল ভি এর মান ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এখানে দেখো যে কি ভি1 ইকুয়াল টু ভি2, তাহলে আমরা ভি ধরে নেই, তাহলে ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই কি টি। তাহলে আসতেছে কি 2v², তার মানে v√2 ডিভাইডেড বাই টি। এখানে কি কি ত্বরণ শূন্য হয়েছে। এখন কি আমরা বলতে পারি যে বস্তুর সমবেগে চলতেছে, না বলতে পারি না। ব্যাগ সমান, ব্যাগের মান সমান, কিন্তু দিক কি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। যখন এদিকে যাচ্ছে তখন ব্যাগের দিক এদিকে, যখন এই এই বিন্দুতে ব্যাগের দিকে দিকে, তখন আমরা এই ধরনের ব্যাগকে কি বলবো, এটা আসলে সমবেগ নয়, এটা হচ্ছে কি সমদ্রুতি। সমদ্রুতির কন্ডিশন কি, সমদ্রুতির কন্ডিশন হচ্ছে যে কেবল মান সমান থাকবে, সমদ্রুতির ক্ষেত্রে কোনো দিক ফ্যাক্টরি না। তাহলে প্রতিনিয়ত দিক চেঞ্জ হচ্ছে, আর ওই দিক চেঞ্জ হচ্ছে দেখেই কি একে আমরা সমবেগে বলতে পারি না। তার মানে সমদ্রুতিতে চলতেছে যদি আনুভূমিক বরাবর বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি যে সমবেগে চলা সম্ভব নয়, সমদ্রুতিতে চলবে যখন বস্তু আনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘুরবে। এটা হচ্ছে অ্যান্সার, একমাত্র অ্যান্সার। আশা করি আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা ক্লিয়ারলি বুঝতে পারছি, যে বস্তু কখন সমবেগে চলবে আর কখন সমবেগে চলবে না, বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলবে কখন। এটা হচ্ছে যে আমরা খ নাম্বার কোয়েশ্চেন থেকে একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছি। তো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা এখন ট্রাই করব। আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা কি বলতেছে, গ নাম্বার কোয়েশ্চেনটা বলতেছে যে বিসি দূরত্ব কত। আগে ফিগার আউট করি আমরা এখানে 36 মিটার। তো এই এর বিপরীত হচ্ছে বি, বস্তুটা গেল কোথায়, সিতে। তো এর ব্যাগ
নৌকার ব্যাগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, যা 37 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। এটা কি 3 মিটার পার সেকেন্ড কি স্রোতের বেগ। তো বিসি অংশের দূরত্ব কত? তাহলে একটা জিনিস চিন্তা করো, নৌকা যাবে কোন বরাবর? এই বরাবর। এটা কি ডব্লিউ। ডব্লিউ হচ্ছে লব্ধি বেগ। কাদের লব্ধি বেগ? ডব্লিউ হচ্ছে এই যে স্রোতের বেগ বা নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগের লব্ধি বেগ হচ্ছে ডব্লিউ। আমরা এখানে ডব্লিউর পরিচয় পেয়েছি। তাহলে ডব্লিউ কোন দিকে যাবে? ডব্লিউ আসলে এই সি বিন্দু পর্যন্ত যাবে। তাহলে এখানে আমরা বিসির দূরত্ব বের করব। দেখো বিসি কি আনুভূমিক বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব। তাহলে আনুভূমিক বরাবর যদি নৌকার অতিক্রান্ত দূরত্ব হয়, তাহলে আমার হচ্ছে যে আনুভূমিক বরাবর বেগের উপাংশ নিতে হবে অবশ্যই। তো আনুভূমিক বরাবর বেগের উপাংশ এখানে কি দেখো, এ বরাবর আছে ভিবি, এ বরাবর আছে ভি আর। তাহলে ভি আর হচ্ছে 3, এখানে কি 37 ডিগ্রি, এখানে কি এখানে হচ্ছে যে 3 মিটার পার সেকেন্ড, আর এখানে 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো একটা জিনিস, যে আনুভূমিক বরাবর আমি উপাংশ বের করতে যাচ্ছি। তাহলে আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশ কি হবে? যে যেটা আছে ভি আর প্লাস এরপরে কি ভি বি, এটার কি আনুভূমিক উপাংশ। এর তো আনুভূমিক উপাংশ একটাই, তাহলে এর উপাংশ কি হবে? ভি বি কজ 37 ডিগ্রি ইন্টু কি সময়, প্রয়োজনীয় সময় ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে যে বিসি। এখন দেখো এখান থেকে আমরা এটাও জানি, এইটাও জানি, এই অনুপাতও আমরা বের করতে পারবো। আমাদের প্রয়োজনীয় সময় দরকার। প্রয়োজনীয় সময় আমরা কিভাবে বের করব? প্রয়োজনীয় সময় আমরা বের করব যে এই উলম্ব বরাবর যে বস্তুটা কত সময়ে নদী পারাপার করতে সক্ষম। দেখো উলম্ব বরাবর যদি আমি ব্যাগের উপাংশ নেই, ভি বি সাইন 37 ডিগ্রি ইন্টু টি, এই নৌকার বেগের উলম্ব উপাংশ ইন্টু টি, সময়ের গুণফল একটা দূরত্ব, ওই দূরত্বটাই হচ্ছে কি নদীর প্রস্থ 36 মিটার। তাহলে এখন দেখো 37 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা যদি ত্রিভুজ আমি বানাই, এখানে একটা সমকোণী ত্রিভুজ বানাচ্ছি, এখানে খুবই ফেমাস। এটা যদি হয় 37 ডিগ্রি, এটা হবে 53 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন দেখো 37 ডিগ্রি আমরা এখান থেকে মনে রাখার ট্রাই করি যে 37 ডিগ্রির বিপরীত কোণটা হচ্ছে 3, আর এটা হলো 4, এটা 5। এটা মানে পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল, যে 3 4 5, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এমসিকিউর জন্য খুবই উপকারী। যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো ছোট বাহুর বিপরীত কোণটা হবে ছোট কোণ, আর বড় কোণটা বা বড় বাহুর বিপরীত কোণটা হবে বড় কোণ। দেখো 37 প্লাস 53 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে এই কোণের বিপরীত দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, টোটাল কোণ কিন্তু 180 ডিগ্রি। তো আমরা এইভাবে ধরতে পারি 37 ডিগ্রি 36.8999 ডিগ্রি আসবে, আর এটা হচ্ছে যে 52.9111 এমন টাইপের হচ্ছে যে আসবে। তো এটারে আমরা 53 আর 37 ডিগ্রি ধরতে পারি। দেখো এখান থেকে সাইন 37 ডিগ্রি কত আসে? সাইন কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি 3 আর অতিভুজ হচ্ছে 5। এরপরে দেখো কজ, কজ কি? দেখো কোণের বিপরীতটাই কিন্তু লম্ব, তার মানে কজ 37 ডিগ্রি হচ্ছে কি 4/5। এখন এখানে আমরা প্রয়োজনীয় টাইমটা বের করে বলি। ভি বি কত? ভি বি হচ্ছে যে 10 ইন্টু সাইন 37 ডিগ্রি 3/5 ইন্টু টি হচ্ছে 36। তাহলে এই দেখো এখানে কি হলো, 5 5 দুগুণে 10, 3 দুগুণে 6, এ 6 কাটা গেল। তাহলে টি ইকুয়াল টু কি 6 সেকেন্ড। আমরা এখান থেকে 6 সেকেন্ড পাইছি, যে নদী পারাপার হইতে 6 সেকেন্ড সময় দরকার। এখন এখানে বসাই ফেলি যে ভি আর মানে রিভারের ভ্যালোসিটি 3 প্লাস ভি বি 10 কস 37 ডিগ্রি কত 4/5 ইন্টু টি কত 6 ইকুয়াল টু কি বিসি। তাহলে এখন দেখো এখান থেকে কি বের করতেছি, যে 5 দুগুণে 10 কাটাকাটি গেল, যে 4 দুগুণে 8 আর 3 কত 11 ইন্টু 6 ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কত 66 মিটার। তো ইকুয়াল হচ্ছে 66 মিটার, 36 মিটার কি বিসি দূরত্ব কত 66 মিটার, সরি 66 মিটার। আমরা এটা বের করে ফেলছি। তো আমাদের গ নাম্বারটা সলিউশন অবশ্যই বুঝতে পারছি। প্রথমে আমরা কি করলাম, যে সময় বের করছি, এরপর হচ্ছে আনুভূমিক উপাংশ উলম্ব ব্যাগের উলম্ব উপাংশ নিয়ে সময় বের করলাম নদী পারাপার হইতে, এরপর আনুভূমিক বরাবর উপাংশ দিয়ে আমরা হচ্ছে যে টোটাল বিসি বের করে ফেলছি। এরপরে কোয়েশ্চেনটা আমাদের কি বলতেছে, যে
এ বিন্দু থেকে রওনা দিয়ে ঠিক বি বিন্দুতে পৌঁছাতে মাঝির কি ব্যবস্থা নেওয়া উচিত। তা আমরা এরপরের কোয়েশ্চেনটা ট্রাই করি। ধরলাম যে মাঝি এই বরাবর রওনা দিচ্ছে, আমরা এখন হচ্ছে যে কোণ নিয়ে চিন্তা করব না, আমরা কোণ ধরি, ধরো ভি আর আলফা, মাঝি আলফা কোণে রওনা দিচ্ছে ধরে নিলাম। তো এখন দেখো নদী একদম মানে নদীতে কি এক পার থেকে অপর একদম বিপরীত পারে যাইতে হইলে তো আমাদের কি হইতে হবে একটু চিন্তা করি। দেখো যে এ বিন্দু থেকে ঠিক এই বিন্দুতে যাইতে হবে, তাইলে লব্ধি বেগ ডব্লিউ থাকতে হবে কি একদম এই বরাবর, তাহলে তো আমি নদী পারাপার হইতে পারবো। দেখো এই বরাবর যদি থাকে স্রোতের বেগ, এই বরাবর কি থাকবে নৌকার বেগ, রওনা দেওয়ার বেগ। তার মানে অবশ্যই কি যে লব্ধি বেগের বিপরীতে থাকবে, লব্ধি বেগের বাম পাশে থাকবে কি যে নৌকা রওনা দেওয়ার বেগ। এখন তাহলে আমরা বুঝতে পারলাম এখানে বেগটা কিভাবে আমরা মেজার করব। দেখো যে লব্ধি বেগটা হচ্ছে এদিকে আর নৌকার বেগ ভিবি হচ্ছে এই পাশে, আমরা এই কোণটাকে ধরে নিলাম আলফা। ক্লিয়ার? তাইলে দেখো এই কোণটা কি, এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা, অবশ্যই 180 মাইনাস আলফা। এখন দেখো লব্ধি বেগ যদি উলম্ব বরাবর হইতে হয় তাইলে আনুভূমিক বরাবর বেগের উপাংশ কি অবশ্যই শূন্য হইতে হবে। আনুভূমিক বরাবর বেগের সমষ্টি উপাংশের সমষ্টি শূন্য হইতে হবে। তার মানে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ ইকুয়াল টু শূন্য। এই কন্ডিশন থেকে আমরা বের করে ফেলবো যে কত কোণে রওনা দেওয়া প্রয়োজন। এখন দেখো এই বরাবর কি এই বেগের আনুভূমিক উপাংশ অবশ্যই মাইনাস, তাহলে ভি বি কজ 180 মাইনাস আলফা। দেখো মাইনাস ভিবি কজ 180 মাইনাস আলফা কি এই অংশটা প্লাস হবে, প্লাস ভি আর ইকুয়াল টু 0, রাইট? তাহলে দেখো এখানে যে কি বের করতেছি আমরা যে মাইনাস ভিবি, দেখো কজ 180 ডিগ্রি মাইনাস আলফা কি মাইনাস কজ আলফা প্লাস ভি আর ইকুয়াল টু 0, তাহলে কি ভিবি কজ আলফা প্লাস ভি আর ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কজ আলফা সমান কি মাইনাস ভি আর বাই ভিবি, তাহলে আলফা সমান কি আলফা সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি আর বাই ভিবি, রাইট? তাহলে এখন এখানে আমরা মানটা বসাই ফেলি, কজ ইনভার্স মাইনাস ভিআর, ভিআর কি মাইনাস 3/10। এই অ্যাঙ্গেলটা কত হয় আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। $107.475 তার মানে এর মানে কি দাঁড়াচ্ছে, আলফা কোণটা আমরা কাদের সাথে নিছি স্রোতের বেগের সাথে নিছি। কারণ এই বিন্দু থেকে ঠিক বিপরীত বিন্দুতে যাওয়ার জন্য মাঝিকে স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে 107.475 কোণে রওনা দিতে হবে। এটাই হচ্ছে যে এই কোয়েশ্চেনের অ্যান্সার, মানে আলফা কত 107.475 কোণে রওনা দিতে হবে। আশা করি সম্পূর্ণ সৃজনশীল কোয়েশ্চেনটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। যারা বুঝতে পারো নাই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, তাইলে আমরা হচ্ছে যে কি বুঝতে পারো না ওই কোয়েশ্চেন করে জানালে আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই বলতে পারো। আশা করি কোয়েশ্চেনটা সম্পূর্ণ ক্লিয়ার। পরবর্তীতে আরেকটা সৃজনশীল কোয়েশ্চেন নিয়ে দেখা হবে। আজকে এতটুকু পর্যন্তই।